Acha, Bismillahir Rahmanir Rahim. So from our previous discussion, we got to know that if I want to increase the temperature of a body, okay, if I want to increase the temperature of a body, what I have to supply the body? I have to supply what energy? Sir, heat energy. Heat energy. Heat energy needs to be supplied, right? Okay. So let us say I have a certain body. I want to increase the temperature of this body by 1 degree Celsius. How much? 1 degree Celsius. So to increase the temperature, we know that we have to supply heat energy. So how much heat energy do I need to supply to this body to increase 1 degree Celsius temperature? That is called thermal capacity of that body. Okay. So I can define it in this way: the amount of heat energy that we need to supply a body to raise the temperature, by 1 degree Celsius is called thermal capacity of that body. ওই বডির এটা থার্মাল ক্যাপাসিটি, ঠিক আছে? তো তাহলে আমরা শুরুতেই সবাই এগ্রি করছি যে থার্মাল ক্যাপাসিটি আছে, এটা সরি, টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে আমাদের হিট এনার্জি সাপ্লাই দিতে হবে। এখন টেম্পারেচার কতটুকু বাড়াইতে চাই আমরা? 1 ডিগ্রি বাড়াইতে চাই। তো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে হইলে কতটুকু হিট এনার্জি সাপ্লাই দিতে হবে? কত জুল? ওকে, কত জুল হিট এনার্জি তোমার সাপ্লাই দিতে হবে, যে সেই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের ওই বডির থার্মাল ক্যাপাসিটি। তো এখন মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে যদি এক্সপ্লেইন করি, মনে করো একটা বডির 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে আমার 25 জুল হিট এনার্জি সাপ্লাই দিতে হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যদি ওই বডির থার্মাল ক্যাপাসিটি জানতে চাই, আমার জানতে হবে 1 ডিগ্রির জন্য কতটুকু হিট সাপ্লাই দিছি আমি। তাহলে 1 ডিগ্রির জন্য কতটুকু হিট সাপ্লাই দিব দেখি বলো তো, এখানে মাল্টিপ্লিকেশন করব না ডিভিশন করব? Sir, division. 25 divided by. ভেরি গুড, 25 ডিভাইডেড বাই 5 হবে। তো তাইলে এটাকে আমরা কি লিখতে পারি? 5, তাই না? তো ইউনিটটা কি হবে, থার্মাল ক্যাপাসিটির ইউনিটটা কি হবে সেটাও আমরা এখান থেকে একটু জেনে ফেলি। উপরে 25 যেটা সেটা জুল, আর নিচে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তাইলে এটাকে আমরা বলতে পারি জুল পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? জুল ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, কারো কোনো ডাউট আছে? এটাকে No, আবার sir. লেখা যায় জুল পার কেলভিন। জুল পার কেলভিন কারণ হচ্ছে টেম্পারেচার আর একটা ইউনিট আমরা জানি কেলভিনও আছে, তাই না? তো টেম্পারেচার চেঞ্জ এটা সেলসিয়াসে যতটুকু, কেলভিনেও ঠিক সেম ভ্যালু দেয়, এই কারণে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স কেলভিন ইনভার্স হিসেবে এখানে লেখা যায়। আচ্ছা, তো এখন মনে করো আমরা একটা জেনারেল ফর্মুলা ডেভেলপ করতে চাই। থার্মাল ক্যাপাসিটি এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? এটাকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করি, সি, ঠিক আছে? তো যতটুকু হিট আমাদের সাপ্লাই দিতে হবে সেটা আমরা উপরে বসাই। তো ধরে নিলাম যতটুকু হিট সাপ্লাই দিতে হয় সেটাকে যদি আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করি, এবং যতটুকু টেম্পারেচার ইনক্রিজ করব আমরা সেটাকে যদি আমরা ডেল্টা থিটা বলি, এই যে ট্রায়াঙ্গেলের মতো দেখতে যে জিনিসটা, এটাকে আমরা বলবো ডেল্টা। এই ডেল্টাটা বলতে কোনো কিছু চেঞ্জ বোঝায়, কোনো কিছু চেঞ্জ। যদি আমি বলি ডেল্টা টি, টি দিয়ে মনে করো টাইম বুঝাইছি, তাহলে চেঞ্জ অফ টাইম। এখন ডেল্টা থিটা, থিটা দিয়ে আমি এখানে টেম্পারেচার বুঝাচ্ছি, তো তাইলে কি চেঞ্জ অফ টেম্পারেচার, ঠিক আছে? তো 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ করতে তোমার এত হিট সাপ্লাই দিতে হয়। 1 ডিগ্রির জন্য কত দিতে হবে সেটা যদি তুমি বের করতে পারো, তো 1 ডিগ্রির জন্য যে অ্যামাউন্ট, যে হিট এনার্জি সাপ্লাই দিবা সেটাই হচ্ছে তোমার ওই বডির থার্মাল ক্যাপাসিটি। বিষয়টা কি ক্লিয়ার নাকি এখানে কোনো ডাউট আছে এখনো? Sir, clear. তো আমরা এখন স্পেসিফিক হিট এই জিনিসটা দেখবো। স্পেসিফিক এর জিনিসটা আসলে অলমোস্ট থার্মাল ক্যাপাসিটির মতোই, শুধুমাত্র একটা জিনিস ওরা এখানে বাড়তি মেনশন করে, সেটা হচ্ছে মাস, ঠিক আছে? আমরা
থার্মাল ক্যাপাসিটির বেলায় মাস কত সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু স্পেসিফিক হিটের বেলায় মাসটাও আমাদের কনসিডারেশনে আসবে। তাহলে এখন দেখো আমরা বলবো কি একটা বডি আমাদের আছে এবং মেনশন করে দিব এই বডিটার মাস কত 1 কেজি। তো 1 কেজি একটা বডি যদি এটা টেম্পারেচার এখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই, তাইলে যতটুকু হিট আমাকে সাপ্লাই দিতে হবে সেটাই হচ্ছে তোমার স্পেসিফিক হিট। তাইলে দেখো তো একটা পার্ট কিন্তু আগের মতোই, আমরা এখানেও টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজের জন্য যতটুকু হিট সাপ্লাই দিব, এখানেও বলছিলাম 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজের জন্য যতটুকু হিট সাপ্লাই দিব সেটাই থার্মাল ক্যাপাসিটি। তো এই স্পেসিফিক হিটেও আমরা সেম কথা বললাম, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে যতটুকু হিট সাপ্লাই করব সেটাই স্পেসিফিক হিট, কিন্তু এখানে আরেকটা কথা বাড়তি মেনশন করে দিছি, সেটা হচ্ছে মাস 1 কেজি হইতে হবে। ঠিক আছে? তো তাইলে এটার ডেফিনেশনটা যদি আমরা এটার পাশাপাশি লিখি তাহলে অলমোস্ট সেম হবে, শুধুমাত্র মাসের কথাটা আমরা বাড়তি অ্যাড করব। আমি পাশাপাশি লিখতেছি যাতে তোমরা কম্পেয়ার করে পড়তে তোমাদের ইজি হয়। তো তাইলে এখন আমরা এটার ডেফিনেশন কিভাবে লিখতে পারি? আমরা ডেফিনেশন লিখতে পারি দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি, দোনোটাই হচ্ছে কি দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি, দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি that we need to supply, that we need to supply to a body, to a body না, to an object লিখা দরকার, আসলে আমি বারবার খালি বডি লিখে ফেলি এখানে। to an object, যদি অবজেক্ট লিখি তাহলে তো an লিখতে হবে আবার, বিকজ ওটা হচ্ছে ভাওয়েল। to an object of 1 কেজি মাস, দেখো এখানে 1 কেজি মাসের কথাটা আমরা এখানে মেনশন করি নাই, এখানে জাস্ট মেনশন করতেছি। দেখো তো সেম কথাগুলো লিখতেছি, দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি দ্যাট উই নিড টু সাপ্লাই আ বডি টু রেজ দ্য টেম্পারেচার, এই টু রেজ এর আগে মাসের কথাটা একটু অ্যাড করে দিব। টু অ্যান অবজেক্ট অফ 1 কেজি মাস টু রেজ দ্য টেম্পারেচার, এই বাকি কথা আবার সেম থাকবে। ঠিক আছে, টু রেজ দ্য টেম্পারেচার বাকি কথাগুলো আমি লিখতেছি না, বাকি কথাগুলো এখানে যা যা লিখছি না এই সেম হবে। কল্ড থার্মাল ক্যাপাসিটির বদলে তোমরা লিখবা কি স্পেসিফিক হিট। ঠিক আছে, তো তাইলে সেম কথা আসবে, লাস্টে দিয়ে থার্মাল ক্যাপাসিটির জায়গায় লিখে দিবা এটাকে স্পেসিফিক হিট বলে। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন এক্সপ্লেনেশনের মধ্যেও কি কি চেঞ্জ আসবে, এক্সপ্লেনেশনের মধ্যে কি ধরনের চেঞ্জ আসবে? এখানে আমরা শুধু টেম্পারেচারের কথা বলছিলাম, মাসের কথা বলি নাই, এবার আমরা মাসের কথাও বলবো। যেমন মনে করো তোমাকে যদি আমি বলি 7 কেজি একটা অবজেক্টের টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করার জন্য আমার মনে করো হিট সাপ্লাই দিতে হয়েছে 420 জুল। ঠিক আছে, তো আমি জানি আমি যদি এখান থেকে স্পেসিফিক হিটটা বের করতে চাই আমার 1 কেজির জন্য হিসাব বের করতে হবে। তো 7 কেজির জন্য যত হবে 1 কেজির জন্য তার থেকে কম হবে, এই কারণে কি করব, এটা আমরা নিচে ডিভিশন হিসেবে লিখবো 7টা। এবং টেম্পারেচারও 3 ডিগ্রি সেলসিয়াস না 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু সেটা অবশ্যই কম হবে, তো সেটাও নিচেই থাকবে, তাই না, 420 নিচেই থাকবে। তো তাইলে এখানে কত হয় এটা বলো তো, এটা 20 হওয়ার কথা মনে হয় না, 20 জুল। ঠিক আছে, তো এখানে কি করলাম 20 জুল, আর 7 এটা কি, 7 এটা হচ্ছে কেজি, 3 এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, যে কোনো একটা লিখতে পারো, অসুবিধা নাই। সো জুল পার কেজি পার কেলভিন, নিচে যেগুলো সেগুলো এখানে থাকবে। জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো, জুল পার কেজি পার কেলভিনও লিখতে পারো, কোনো সমস্যা নাই, দুটোই কারেক্ট। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখন স্পেসিফিক হিট আমরা এখানে যেরকম থার্মাল ক্যাপাসিটির জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করছিলাম, তাই না, সি ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা। ঠিক একইভাবে আমরা স্পেসিফিক হিটের জন্য একটা যদি ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করি তাহলে সেটা দেখতে কিরকম দেখা যাবে। সে স্পেসিফিক হিটকে কি দিয়ে এক্সপ্রেস করা হয়, এস দিয়ে। ঠিক আছে, তো এটা যখন আমরা হিসাব করতেছিলাম এই যে এখানে উপরে কি বসাইছি, অ্যামাউন্ট অফ হিট দ্যাট নিড টু বি সাপ্লাইড, সেটাকে আমরা কিউ ধরি। তারপরে 7, এই 7টা ছিল কেজি মাস, তো সেটাকে আমরা এম দিয়ে এক্সপ্রেস করি, ইনটু 3 এটা ছিল চেঞ্জ অফ টেম্পারেচার ডেল্টা থিটা, তাহলে ডেল্টা থিটা। দেখো তো মিলে কিনা? ওকে, তাহলে আমরা সি আর এস এর মধ্যে অনেক সময় ডিফারেন্স লিখতে বলা হয়, তো আমরা মেইন এই ডিফারেন্সটা লিখবো যে থার্মাল ক্যাপাসিটির বেলায় উই ডু নট কেয়ার অ্যাবাউট দ্য মাস,
বাট ইন কেস অফ স্পেসিফিক হিট উই কেয়ার অ্যাবাউট দ্য মাস। ঠিক আছে, এখানে মাস দিয়ে ডিভাইড করি। দেখো স্পেসিফিক হিটের সময় উই ডিভাইড দ্য অ্যামাউন্ট অফ হিট বাই মাস, বাট ইন কেস অফ থার্মাল ক্যাপাসিটি উই ডোন্ট ডু ইট। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে এখানে এখন দেখো 2 মার্কের জন্য একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আমি কিন্তু পরীক্ষা আসলে যেসব কোশ্চেন গুলো দেই সেগুলো এখানে ক্লাসের মধ্যেই বলে দিই। যারা একটু বুদ্ধিমান তারা এখান থেকে আসলে শিখে ফেলে এবং ভালো মার্ক পেয়ে যায়। তো বলবে establish a relationship, establish a relation between কোন দুইটা, হিট ক্যাপাসিটি, সরি থার্মাল ক্যাপাসিটি এন্ড স্পেসিফিক হিট, সিআরএস, এই দুইটার মাঝখানে তোমাকে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে, মানে একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে যেখানে সিআরএস থাকবে। তো তাহলে আচ্ছা, তো তাইলে এখন দেখো এখানে যদি আমরা এস এর ইকুয়েশনটা একটু লিখি, এস ইকুয়াল টু আমরা কি পাইছি কিউ বাই এম ডেল থিটা। তাইলে একটু খেয়াল করো তো এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এস ইকুয়াল টু 1/m টাকে একটু সেপারেট রাখি, কিউ বাই ডেল থিটাটাকে একটু সেপারেট করি। এখন তোমরা ভাবতেছো কিউ বাই ডেল থিটাকে কেন আমরা সেপারেট করব? কারণ এই কিউ বাই ডেল থিটা এটার বদলে আমরা কি লিখতে পারি, কিউ বাই ডেল থিটা এটার বদলে আমরা কি লিখতে পারি, সি। আমরা সি লিখতে পারি, তাই না? জি। ওকে, তো তাইলে আমরা এখানে তাহলে কি করব, s ইকুয়াল টু লিখে দিব 1/m ইনটু c, অর আমরা লিখতে পারবো s ইকুয়াল টু ওই যে c টা 1 এর সাথে মাল্টিপ্লাই, c 1 যা c ডিভাইডেড বাই m। ওকে, আলহামদুলিল্লাহ। তো তাইলে বলো এখানে কারো কোনো সমস্যা আছে থার্মাল হিট ক্যাপাসিটি, সরি হ্যাঁ থার্মাল ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট এই দুইটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? আমরা থার্মাল ক্যাপাসিটি এটাকে যদি মাস দিয়ে ডিভাইড করি তাইলে স্পেসিফিক হিট পেয়ে যাব। ওকে, স্পেসিফিক হিট ইকুয়াল টু থার্মাল ক্যাপাসিটি। কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আমরা কিন্তু এখন পরের টপিকে চলে যাব। আলিফ, Yes, yes. ইয়েস ইয়েস কি বুঝতে পারছো কিনা সেটা বলো। আচ্ছা জি। হ্যাঁ, মনোযোগ ছিল না এতক্ষণ, কি করতেছিলা বলো? পাবজি খেলতেছিলা নাকি? না স্যার, এমনি তো চলার না, আবার পাবজি খেলবো না। তো তাইলে কি স্যার, বলো। আচ্ছা থার্মাল ক্যাপাসিটি অথবা সে স্পেসিফিক হিটের যে কোয়েশ্চেন কোন নাম্বার আসবে, সি নাকি ডি স্যার? আচ্ছা, গুড কোশ্চেন। যদি শুধু ডেফিনেশন জিজ্ঞেস করে, ডেফিনেশন জিজ্ঞেস করলে তাহলে সেটা এ তে আসতে পারে। ডেফিনেশন দুইটার মধ্যে যে কোনো একটা ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। বি তে যদি কোশ্চেন আসে 2 মার্কের জন্য তাহলে বলবে ডিস্টিংগুইশ বিটুইন থার্মাল ক্যাপাসিটি এন্ড স্পেসিফিক হিট, দুইটার মধ্যে ডিফারেন্স লিখতে বলবে। তো তোমরা এখান থেকে ডিফারেন্স গুলা পয়েন্ট আউট করবা। তারপর হচ্ছে সি নাম্বারে যদি আসে তাহলে তোমাদেরকে বলবে বিভিন্ন ডাটা দিয়ে দিবে, ডাটা দিয়ে বলবে কি এটা থার্মাল ক্যাপাসিটি বের করো, অথবা অন্য ডাটা দিয়ে বলবে তোমাদেরকে স্পেসিফিক হিট বের করতে। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আমরা আরেকটু হায়ার লেভেলে যাব, ডি এর যে কোশ্চেন গুলা সেইগুলা অ্যাকচুয়ালি আমরা এখন স্টাডি করবো। আমরা এতক্ষণ যা পড়ছি তাতে এ বি সি এগুলো হয়তো আমরা এখান থেকে যদি কোশ্চেন এ বি সি তে আসে আমরা আনসার করতে পারবো। ডি এর জন্য আমাদেরকে আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, যেটা কিনা আমরা সামনে এখন স্টাডি করব, এবং স্টাডি করার পর তারপর এই রিলেটেড ডি এর যে কোশ্চেন গুলা সেগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার, আমরা যখনই নাকি থার্মাল ক্যাপাসিটি অথবা স্পেসিফিক হিট ফাইন্ড করব, এটা সবসময় কি 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেজি এগুলোর জন্য ফাইন্ড করব? একদম সব সময়।
একদম সবসময় ঘুমের মধ্যে সলভ করলেও 1 ডিগ্রি 1 কেজির জন্য করতে হবে, ঠিক আছে? কখনো এটা 2 কেজি 2 ডিগ্রি হবে না। ওকে? ওকে স্যার। জি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো তাইলে এখন আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, আমরা স্পেসিফিক হিটের যে ইকুয়েশনটা সেটাতে আমরা অ্যাকচুয়ালি বেশি ইন্টারেস্টেড বিকজ এটা আমরা একটু বেশি ইউজ করব। স্পেসিফিক হিট এবং কয়েকটা অবজেক্টের স্পেসিফিক হিট তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। সবচেয়ে বেশি তো ওই যে আইস আর ওয়াটারেরটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কারণ এটা বিভিন্ন জায়গায় লাগবে। যেমন তোমাদেরকে স্টেট অফ ম্যাটার এন্ড প্রেসার পড়ানোর সময় বলছিলাম ডেনসিটি অফ ওয়াটার কত বলো তো? Yes sir, 1000. ভেরি গুড, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা যেরকম আমরা মুখস্থ বসাইতে পারি, কোথাও যদি নাও দেয়া থাকে কিন্তু আমরা জানি যে লিকুইডটা ওয়াটার, তাহলে ওটা ডেনসিটি এটা বসাইতে পারবো। আবার যেমন জি এর ভ্যালু এটা 9.8 মিটার পার সেকেন্ড, এটা না দেয়া থাকলেও আমরা এটা ইউজ করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? স্কুল মজা ছিল আজকে? আচ্ছা ওকে গুড। ওকে, তো তাইলে দেখো এখানে 9.8 এর আমরা বসাইতে পারি। তো এরকম কিছু অবজেক্টের স্পেসিফিক হিট থাকবে যেগুলা কোশ্চেনে দেয়া না থাকলেও আমরা বসাইতে পারবো। মোস্টলি দেয়া থাকবে বাট দেয়া না থাকলেও আমরা বসাইতে পারবো। সেটা হচ্ছে কি ওয়াটারের স্পেসিফিক হিট, এটা আমাদেরকে একদম মনে প্রাণে মুখস্থ করে ফেলতে হবে। সেটা কত? 4200, ঠিক আছে? 4200 সরি জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। ওকে, আর আইসেরটা হচ্ছে কত? কেন আইস আর ওয়াটার এটা বলতেছি? বিকজ এই রিলেটেড আমাদের ক্রিয়েটিভ আসে বেশি এবং সেখানে আমাদের এই ভ্যালুগুলো ইউজ করতে হয়। তো সেটা হচ্ছে 2100, মানে ওয়াটারের ঠিক অর্ধেক। দেখো 42 এর হাফ, ঠিক আছে? তো সেটা আমরা লিখতে পারি জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? তো এখন ইকুয়েশনটা যেটা সেটা আমরা একটু দেখব। ইকুয়েশনটা কি ছিল? S is equal to Q divided by M del theta। তো এখান থেকে Q equal to যদি আমরা বের করতে চাই তাইলে S আর এই যে M del theta মাল্টিপ্লাই করে দিতে হয়, তখন আমরা একটা ইকুয়েশন পাই Q equal to MS del theta। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটার পাশে চাইলে তোমরা 3টে স্টার দিয়ে রাখতে পারো। কেন এটা ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ আমরা সামনে দেখব। ওকে, আচ্ছা এখন দেখো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, এই জিনিসটা আমরা এখন একটু স্টাডি করি। বিষয়টা খুবই সিম্পল। তোমরা বলবা যে দূর টপিক দেখে মনে ছিল না জানি কি বিশাল কিছু, কিন্তু আসলে বিষয়টা খুবই সিম্পল। নাম দেখে মনে হয় কি না কি হবে। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, ক্যালোরিমেট্রি বলে অথবা মেজারমেন্ট অফ হিটও বলে, তোমরা যেটা বলতে পারো। ক্যালোরিমেট্রি, ক্যালোরিমেট্রি বানানটা বলেছি কিনা আমি অনেকদিন পরে লিখতেছি তো ভুলে গেছি। তো এটাই হওয়ার কথা, তারপরে যদি কোনো উল্টা অন্য কিছু হয় তাহলে তোমরা সেটা ঠিক করে নিও। ওকে, তো তাইলে এটা কি? এটা হচ্ছে হিট লস্ট ইজ ইকুয়াল টু হিট গেইনড, সোজা হিসাব। এটার মানে হচ্ছে if two bodies come into contact with each other, then what will happen? If there is some temperature difference between the bodies, then the body of higher temperature, let us say this is a body of higher temperature and this is a body of lower temperature. So what will happen? Some energy will be exchanged between them. What is that energy? Heat energy. Heat energy will be exchanged between them, right? Who will give the heat? Red one or yellow one? Red one. Red one will give the heat to this body. So heat will be lost by the red body, that means the body of higher temperature, and heat will be gained by the body of lower temperature, that is the yellow one, right? So the amount of heat that is lost by the first body, that means the body of higher temperature, is equal to the heat gained by the body of lower temperature. খুবই সিম্পল একটা জিনিস। বিষয়টাকে আমি আসলে এভাবে এক্সপ্লেইন করি। মনে করো আমি কাউকে টাকা দিচ্ছি, ঠিক আছে? আমি যদি কাউকে 10 টাকা দেই, সে কত টাকা পাবে? 10 টাকাই পাবে। আমি 10 টাকা দিছি তো 10 টাকাই পাবে, তাই না? সে কি 11 টাকা পাবে অথবা 9 টাকা পাবে? নো।
আমি যদি 10 টাকা দিই সে 10 টাকা পাবে। তো তাইলে আমি যতটুকু মানি লুজ করব সে ততটুকু গেইন করবে। তো ঠিক একইভাবে হিসাবটাও এখানে একরকম। একটা বডি যে হিট দিবে সে যতটুকু হিট লুজ করবে আরেকটা বডি ঠিক ততটুকুই গেইন করবে। সিম্পল হিসাব। ঠিক কি না বলো তো? জি জি স্যার। আচ্ছা। তো এই জিনিসটার উপরে বেস করে ইনশাআল্লাহ আমরা সামনে কিছু ক্রিয়েটিভ সলভ করব, বাট সেটার আগে আমাদের আরো কিছু জিনিস জেনে আসতে হবে। ঠিক আছে? কিছু বেসিক জিনিস জেনে আসতে হবে, যেমন ফিউশন। আমরা আজকে বেসিক জিনিসগুলো জানবো, পরবর্তী ক্লাসে আমরা ক্রিয়েটিভ সলভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তাইলে তোমরা এগুলো পরবর্তী ক্লাসের আগে অবশ্যই রিভিশন দিয়ে রাখতে হবে। দেখি বলো তো ফিউশন কি? কারো আইডিয়া নাই মনে হয়। কোনো সমস্যা নাই, আইডিয়া না থাকতেই পারে। The transformation of solid body into liquid body, এই জিনিসটাকে বলা হয় কি? ফিউশন। ওকে, এটাকে কি বলা হয়? ফিউশন। ফিউশন। এরপরে আসো আমরা দেখব ভ্যাপারাইজেশন। এটা আমার মনে হয় বলতে হবে না, এটা পারবা। জি ভ্যাপারাইজেশন কি? লিকুইড গ্যাস ভেরি গুড। লিকুইড থেকে কি হবে? এটা গ্যাস গ্যাস হয়ে যাবে। এটা লিকুইড থেকে গ্যাস হয়ে যাওয়া, সেই প্রসেসটাকে আমরা বলি ভ্যাপারাইজেশন। এখন এই ভ্যাপারাইজেশনটা দুই ভাবে হইতে পারে। ঠিক আছে? এই দুইটা প্রসেস, একটা হচ্ছে ইভাপোরেশন। ইভা, তুমি কি আছো ক্লাসে? জি। ভেরি গুড। আরেকটা হচ্ছে বয়লিং। একটা হচ্ছে ইভাপোরেশন, আরেকটা বয়লিং। ওকে, তো ইভাপোরেশন আর বয়লিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, ইভাপোরেশনটা হচ্ছে কি, এটার জন্য তোমাকে কোনো হিট এনার্জি সাপ্লাই দিতে হবে না, এটা অটোমেটিক হইতে থাকবে। মনে করো একটা গ্লাসের মধ্যে, ঠিক আছে, তুমি এতটুকু পানি, মনে করো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার তুমি এখানে রেখে, এতটুকু পানি রেখে কি করলা, তুমি চলে গেলা। ঠিক আছে? তুমি যদি 2-3 দিন বা 4 দিন পরে আসো, দেখবা যে ওয়াটার লেভেল এই যে যেখানে ছিল সেখানে নাই, এটা একটু নিচে নেমে গেছে, পানি কমে এখন এখানে চলে আসছে। তো এই যে পানি কমে গেল, মাঝখান থেকে এসে কেউ খেয়ে যায়নি, তোমরা বলবা যে স্যার কেউ না কেউ খাই ফেলছে মনে হয়। না, কেউ খায় নাই আসলে। এই যে পানিটা কমে গেছে, এটা কেন হয়েছে? এটা ইভাপোরেশনের জন্য হয়েছে। ঠিক আছে? তো এই ইভাপোরেশনটা কি? এই যে ওয়াটারের যে ফ্রি সারফেস, এই ফ্রি সারফেসটা কি করে? এই ফ্রি সারফেস থেকে ওয়াটার মলিকুল গুলা ইভাপোরেট হইতে থাকে, মানে গ্যাসে ভ্যাপারাইজড হইতে থাকে বেসিক্যালি, মানে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয়ে চলে যায়, ওয়াটার ভ্যাপার হিসেবে এয়ারের মধ্যে চলে যায়। তো এখন আমরা জানি এখানে একটু তো হিট লাগবে, তাই না? হিট তো লাগবেই। যদি ওয়াটার থেকে লিকুইড থেকে গ্যাস হইতে হয়, হিট তো লাগবেই। এই হিটটা ওরা কোথা থেকে নেয়? আমরা তো এটাকে কোনো হিট দিই নেই। তো তাইলে এটা কোথা থেকে নিবে? এই যে নিচের দিকের যে ওয়াটার পার্টিকেল গুলা থাকে না, ওদের থেকে ওরা হিট নিবে, হিট নিয়ে মানে চলে যায়। ঠিক আছে? তো অ্যাজ এ রেজাল্ট নিচের ওয়াটার পার্টিকেল গুলা কি করে? দে আর কন্টিনিউয়াসলি লুজিং দ্য হিট, বিকজ উপরের ওয়াটার পার্টিকেল গুলা ওদের থেকে হিট নিয়ে নিয়ে ইভাপোরেট হয়ে চলে যাচ্ছে। তো নিচের ওয়াটার পার্টিকেল গুলা যেহেতু হিট লুজ করে, এই ওয়াটার গুলা কি এখন কোল্ড হয়ে থাকবে না হট হয়ে থাকবে? দেখি বলো তো তোমরা। নিচের এই ওয়াটার গুলা এখন কি হয়ে থাকবে? কোল্ড। কোল্ড হয়ে থাকবে অবশ্যই, কারণ ওদের থেকে হিট নিয়ে কি হয়ে গেছে, এই উপরের ওয়াটার গুলা ইভাপোরেট হয়ে গেছে। সো এখানে এই গ্লাসের মধ্যে যে পানিটা থেকে যাবে সেটা কোল্ড হয়ে থাকবে, বিকজ ওদের থেকে হিট নিয়ে যেহেতু চলে গেছে, দে হ্যাভ লস্ট হিট। সো when you lose heat you become cold. Very simple, right? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো বয়লিং কি? বয়লিং হচ্ছে সেটা যেটা আমরা চুলার উপরে রেখে করি। ঠিক আছে? মানে এটাতে আমরা হিট সাপ্লাই দিব। ঠিক আছে? আমরা এটাকে হিট সাপ্লাই দিব। মনে করো এখানে একটা পট আছে এবং এই পটের মধ্যে কিছু ওয়াটার আমরা রাখছি। ঠিক আছে? তো এটা 2-3 দিন আর ওয়েট করতে হবে না তোমাকে। ঠিক আছে? কি হবে? কিছুক্ষণ পরেই দেখবা যে এখান থেকে মানে কি বের হবে? ধোঁয়ার মতো কিছু বের হইতে থাকবে। বেসিক্যালি ওই যে ওয়াটার পার্টিকেল গুলা যে ওয়াটার ভ্যাপারে কনভার্ট হচ্ছে সেইগুলা তুমি দেখতে পারবা।
তো তাইলে এটা হচ্ছে বয়লিং, যেটার জন্য কি তোমাকে কি করতে হবে, হিট সাপ্লাই দিতে হবে। ওকে, তো এই বয়লিংটা ওয়াটারের জন্য কত ডিগ্রি সেলসিয়াসে হয়? আমরা ওয়াটারের বয়লিং পয়েন্ট জানি না, 100 ডিগ্রি সেলসিয়াস। 100 degrees Celsius. 100 ডিগ্রি সেলসিয়াস, রাইট। ওকে, ডিগ্রি সেলসিয়াসে এটা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মনে করো একটা নরমাল ওয়াটার এটা 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে, তুমি কি করলা, হিট দেওয়া শুরু করলো, এটা টেম্পারেচার রাইজ করলো, রাইজ করতে করতে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল, তারপরে কি হবে দেখি বলো তো? এটা টেম্পারেচার কিছুক্ষণের জন্য আর বাড়বে না। তো আমরা জানি হিট এনার্জি সাপ্লাই করলে সেটা টেম্পারেচার ইনক্রিজের কাজে খরচ হয়, বাট দেখা যাচ্ছে আমরা হিট এনার্জি সাপ্লাই দিচ্ছি বাট এটা টেম্পারেচার ইনক্রিজ আর করতেছে না, তার মানে এটা অন্য কোনো কাজে খরচ হয়ে যাচ্ছে। সেই অন্য কাজটা কি? ওই যে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হইতে যে কাজ, সেই কাজে এটা খরচ হয়ে যাচ্ছে। তো তাইলে যখন দেখবে যে টেম্পারেচার ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে গেছে, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, এটা কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে। তো এই এক্সপেরিমেন্টটাতে আমরা কি করি, এই ওয়াটারের বয়লিংটা আমরা দেখি, ঠিক আছে? একটা সময় দেখা যায় কি টেম্পারেচার বাড়তে বাড়তে, যে থার্মোমিটার আমরা ডুবাই রাখি পানির মধ্যে, তারপর নিচে থেকে হিট দেই, তো তখন দেখা যায় টেম্পারেচার ইনক্রিজ হতে থাকে, হইতে হইতে একটা সময় টেম্পারেচার আর বাড়ে না। তো তখন কি হয়, তখনই ওই বয়লিংটা শুরু হয়, এই বয়লিংটা শুরু হয়, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পারতেছো? তো এখন ভ্যাপারাইজেশন, sir. লিকুইড থেকে গ্যাস হওয়ার যে প্রসেসটা, সেটা দুটো উপায় হইতে পারে। একটা হচ্ছে ইভাপোরেশন, এটাকে সেলফ ইভাপোরেশনও বলা হয়, মানে নিজে নিজে হয়ে যায়, এটা আমরা কিছু করতে হয় না। কিন্তু বয়লিং, এটাতে আমাদেরকে হিট দিতে হয়, ঠিক আছে? তো এটা আশা করি এটা ক্লিয়ার। এখন আসো, এই প্রসেসগুলোর উল্টা প্রসেসও আমরা দেখতে পারি। যেমন মনে করো, আমি যদি তোমাদেরকে বলি কনডেনসেশন, কনডেনসেশনটা কি, কারো আইডিয়া আছে? Can anybody tell me what is condensation? Sir, আস্তে আস্তে হিট গুলো উপরে যাওয়া মেটালে। হ্যাঁ, আস্তে আস্তে কি করা? স্যার, একটা মেটাল যখন কোনো হট পটে রাখা হয় তখন আস্তে আস্তে হিটটা উপরে চলে যাওয়া। স্যার গ্যাস টু লিকুইড, কনডেনসেশন মানে গ্যাস টু লিকুইড। হ্যাঁ, শর্টকাটে যদি আমরা বলি এটাই আসলে বলা যায়, কারেক্ট। গ্যাস থেকে, ধরো কি লিখে ফেলতেছি আমি, গ্যাস থেকে মানে ভ্যাপারাইজেশনের উল্টা প্রসেস। ওকে, সো গ্যাস টু লিকুইড। তো এটার জন্য আমরা কি করতে হবে, হিট বের করে নিতে হবে, মানে ইউ হ্যাভ টু টেক আউট হিট। ওইটাতে কি করতে হয়, তুমি হিট সাপ্লাই দিতে হবে, তাই না? হিট তুমি সাপ্লাই দিতে হবে, আর এখান থেকে গ্যাস থেকে হিট বের করে নিবা, তাইলে আবার এটা লিকুইড হয়ে যাবে, ঠিক আছে? তো আবার ঠিক একইভাবে লিকুইড থেকে যদি তুমি আবার কি করে নাও, হিট বের করে নাও, তো আস্তে আস্তে এটা একটা সময় সলিড হয়ে যাবে, যেটা আমরা ফ্রিজে করি আর কি। আমরা ওয়াটার রাখি, লিকুইড রাখি ডিপ ফ্রিজের মধ্যে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখি সেটা সলিড হয়ে গেছে, মানে আইস হয়ে গেছে, তাই না? তো ফ্রিজ বেসিক্যালি কি করে, টেম্পারেচার কমায়। এটা কিভাবে কমায়, ওই হিট বের করে নিয়ে যায়, ও কন্টিনিউয়াসলি অবজেক্ট থেকে হিট বের করে নিয়ে যেতে থাকে, তো ওইটা টেম্পারেচার কম থাকে। তো কেন আমরা টেম্পারেচার কম করে রাখি? বিকজ অ্যাট লোয়ার টেম্পারেচার খানা বা ফুড, মানে ফুড যে সামগ্রীগুলো আছে না, এগুলো একটু বেশি দিন ভালো থাকে, পচে না, এই কারণে ফ্রিজটা আমাদের দরকার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এই প্রসেসগুলো কি আমাদের কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট দিন আমরা একটা জিনিস একটা গ্রাফের থ্রুতে স্টাডি করব, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখবো, সেটা একটু নামটা তোমাদের কাছে বলে রাখি, তোমরা যদি পারো, যদি ইচ্ছা হয় আর কি, মনে করো বসে আছো, তাইলে এগুলো একটু গুগল করে দেখিও। ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ফিউশন কি তোমরা অলরেডি জানো, তো সেটা ল্যাটেন্ট হিট কি দেখবা, আবার ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন, এগুলার মানে কি একটু দেখবা গুগল করে, ঠিক আছে? ইউটিউবে পারলে একটা ভিডিও দেখলা, এটা আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাইলে জি তো স্যার। তাইলে ক্লাস আর কতক্ষণ বাকি? যা ডিসকাস করতে চাইছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ডিসকাস করে ফেলছি। তো 1 মিনিট বাকি। ওকে, এনিওয়ে আমরা এখানে কনক্লুড করতে পারি। ওকে, জি স্যার। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, or else we will conclude our session here. ও, এখানে আলিফ লেখছে মেল্টিং, ফিউশনকে আবার মেল্টিং ও বলা হয়।
ঠিক আছে, ফিউশন এটা মেল্টিংও বলা যায়। আচ্ছা, এটার ব্যাপারে নেক্সট দিন আরো ডিটেলসে জানবো।